নমস্কার। এই একটা ভিডিওতে আপনি পেয়ে যাবেন চাল ডাল বাটাবাটির ঝামেলা ছাড়া 3 রকমের ইডলি সঙ্গে 2 রকমের সুস্বাদু চাটনি। চলুন শুরু করি প্রথম ইডলি। এর জন্য একটা কাপের 1.5 কাপ সুজি নিচ্ছি। সুজিটা এখানে মূল উপকরণ হলেও সঙ্গের উপকরণগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ। টেস্ট ভালো পাওয়ার জন্য, ইডলির টেক্সচার ঠিকঠাক আনার জন্য। সঙ্গে প্রায় 1 কাপ মতো কোরা নারকেল দিলাম আর 1 কাপ টক দই। টক দই কিন্তু জল ছড়ানো টক দইয়ের ব্যাপার নেই, দইয়ে যে পরিমাণ জল থাকবে সেই অনুযায়ী বাকি জলটা কম বেশি হতে পারে। সঙ্গে 1 কাপ টক দই ও আরও 1 কাপ জল এবং স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে এটাকে একটু বেটে নিতে হবে। খুব বেশি মিহি না হলেও অসুবিধা নেই, তবে নারকেলটা যতটা এর মধ্যে মিশে যাবে তত ইডলির টেস্ট আপনি ভালো পাবেন। তো বাটা হয়ে গেছে, এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এই ব্যাটারটা। আজকের ইডলি কিন্তু শুধু সুজি আর নারকেল দিয়ে বানাবো না, অবশ্যই আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তবে চাল আর ডাল বাটাবাটির ঝামেলাটা কিন্তু এখানে নেই। এবারে ওই ব্যাটারের জারটা ধুয়ে আরও 1 কাপ জল কিন্তু আমি এখানে মিশিয়ে নিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন চালের গুঁড়ো, এটা সেদ্ধ চালের গুঁড়ো 1 কাপ দিলাম। প্রথমে আমি 1 কাপ দিয়ে মেশাবো, তারপরে যদি মনে হয় কনসিস্টেন্সি পাতলা থেকে যাচ্ছে তখন অল্প মেশাবো, কারণ জল দইয়ে কতটা আছে সেই অনুযায়ী এই পরিমাণটা একটু কম বেশি হতে পারে। তো ভালো করে 1 কাপ যে চাল গুঁড়োটা আমি দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ইডলি পারফেক্ট তৈরির জন্য তার কনসিস্টেন্সি কিন্তু অবশ্যই আপনাকে পারফেক্ট নিয়ে আসতে হবে। আরও প্রায় 1/2 কাপ চাল গুঁড়ি এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে দাঁড়ালো 1.5 কাপ চাল গুঁড়ি সঙ্গে 1.5 কাপ সুজি, 1 কাপ টক দই আর 2 কাপ জল। এই জলের পরিমাণ কিন্তু আপনার কম বেশি হতে পারে, দই কি পরিমাণ জল আছে সেই অনুযায়ী। তো সঙ্গে নুন ছিল আর 1 কাপ নারকেল কোড়া ছিল। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই সময় আপনাদেরকে আমি চাটনির রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। আজকে চাটনিটা একবারেই তৈরি হবে, আলাদা করে এতে তড়কা দেওয়ার ফোড়ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো প্রথমেই ফোড়নটা দিয়ে দিচ্ছি। কড়াই ভালো করে গরম করে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে 1/2 চা চামচ সাদা গোটা জিরে, 1/2 চা চামচ কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা। এইসব চাটনিতে কারি পাতাটা কিন্তু দিলে ভালো, টেস্ট অনেক ভালো হয়। আর এখানে প্রায় 2 টেবিল চামচ চানা ডাল আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে। চানাটা হালকা ক্রিস্পি ভাব এসে যাওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করব। তারই মাঝে অ্যাড করে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, স্বাদ মতো লঙ্কার পরিমাণ বাড়াবেন। আর 4-5 কোয়া মতো রসুন আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। আর এবার এটাকে হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। তো এখানে এখনও পর্যন্ত দেখেছেন নুন অ্যাড করিনি, নুনটা কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে আগেই, তাহলে কি হবে পেঁয়াজটা বেশ সুন্দর করে সফট হয়ে যায়। তো তারই মাঝে টক ভাবটা আনার জন্য আমি এখানে টমেটো অ্যাড করছি। আপনি চাইলে একটু তেঁতুল অ্যাড করতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দেখতে পেলেন। আর এখানে বেশ বড় সাইজের একটা টমেটো দিয়েছি আমি, আপনি চাইলে টমেটোর পরিমাণটা আরও বাড়াতেও পারেন। এবার পেঁয়াজ টমেটো সব কিছু একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। অতিরিক্ত ভাজার দরকার নেই, দেখতেই পাচ্ছেন কালার টালারগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। এরকম অবস্থা পর্যন্ত এলে গ্যাস বন্ধ করে এতে আমি মেশাচ্ছি প্রায় 3 চা চামচ নারকেল কোড়া। এটা কিন্তু অপশনাল, আপনি না দিলেও চাটনি সুন্দর লাগবে, তবে নারকেল দিলে সেটা একটু আলাদা স্বাদ হবে। এবারে দরকার মতো জল দিয়ে এটাকে একটু ঠান্ডা করে ভালো করে বেটে নিলেই কিন্তু চাটনি একেবারে রেডি। আর আপনি দরকার মতো ঝালের পরিমাণটা ঠিক রাখবেন নিজের স্বাদ মতো, আলাদা করে কোনো ফোড়ন দেওয়ার প্রয়োজন নেই। এদিকে এটা 10 মিনিট হয়ে গেছে। এবারে এই ব্যাটারটাকে ভালো করে ফেটাবো। তার আগে এর মধ্যে এবারে কিছু উপকরণ কিন্তু অ্যাড করতে হবে এখনও। তো সেই উপকরণগুলো লাস্ট উপকরণগুলো অ্যাড করার আগে কয়েকটা কাজ আপনাকে করে নিতে হবে। তো এটা এখন রাখছি। গ্যাসে ইডলি মেকারে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাই বাকি কাজ করতে করতে আপনাকে এটা বসিয়ে দিতে হবে। আর ইডলি মোল্ড বা যদি কোনো স্টিলের বাটিতে আপনি ইডলিগুলো তৈরি করেন তাহলে ভালো করে তেল কিন্তু ব্রাশ করে নেবেন। তো এই কাজগুলো ব্যাটার ফাইনালি রেডি করার আগে করে রেখে দেবেন। এবারে ব্যাটারের মধ্যে 1 চা চামচের থেকে একটু কম পরিমাণে বেকিং পাউডার দিলাম
আর একেবারে অল্প একটু দেখুন বেকিং সোডা, এখানে দুটো মিলে 1 চা চামচ হবে এরকম পরিমাণ দিয়ে একটা পাতিলেবু থেকে হাফ পাতিলেবুর রস আমি এই সোডার উপরে দিয়ে দিচ্ছি। এই খাবার সোডাতে কিন্তু এই ধরনের পিঠে বা ইডলি বানালে একটা সাবানের মতো গন্ধ থাকে, যদি আপনি এই লেবুর রসটা দেন সেই গন্ধটা একেবারে চলে যায়। বা কেক বানানোর সময়ও অনেক সময় দেখবেন একটা সোডার গন্ধ থাকে। তো এই লেবুর রসটা দিয়ে এবার ভালো করে 2 থেকে 3 মিনিট সব কিছু মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। একটুক্ষণ মেশানোর পরেই দেখবেন যে ব্যাটার দেখুন আগের থেকে অনেকটা কিন্তু ফুলে উঠেছে। ঠিক এই রকম একটা কনসিস্টেন্সির ব্যাটার আপনাকে নিয়ে আসতে হবে। তো ব্যাটার একেবারে রেডি হয়ে গেছে। এবারে আমি দেখাচ্ছি আপনাদের একটা হাতা দিয়ে, দেখুন ব্যাটারটা কি সুন্দর তৈরি হয়েছে। কোনো রকম ফার্মেন্টেশনে রাখা ছাড়াও কত সুন্দর একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেল। এবার ইডলি মোল্ডে ব্যাটারগুলো দিতে হবে। এই ব্যাটারগুলো কিন্তু মানে ইডলিটা তৈরি হওয়ার পর অনেকটাই ফুলবে, তাই অবশ্যই মোল্ডের মধ্যে জায়গা রাখবেন, নাহলে একটার সঙ্গে আরেকটা কিন্তু ইডলি গিয়ে লেগে যাবে। তো এইভাবে সব মোল্ডগুলো এখানে আমি ফিল আপ করে নিয়েছি। এদিকে গ্যাসে জল বসিয়েছিলাম, জলটা ফুটতে শুরু করেছে, গ্যাসটা কমিয়ে দিয়ে এই মোল্ডগুলো এখানে সেট করে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় মিনিট 15 জন্য। ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় একেবারে লো করেই রাখবেন। আর নিচে যে জলটা দিয়েছি সেই জলটা কিন্তু চেষ্টা করবেন লাস্ট যে মোলটা আছে তার থেকে যেন অনেকটা নিচে থাকে। মিনিট 15 পরে ঢাকা খুলে হাত দিয়ে এরকম দেখে নেবেন, পারলে আঙুলে একটু জল লাগিয়ে নেবেন। একদম যদি দেখেন ননস্টিকি লাগছে, চিটচিটে ভাব নেই, তার মানে ইডলি একেবারে হয়ে গেছে। এবার 1 মিনিট মতো এটাকে ঠান্ডা করে তারপর মোল্ড থেকে বের করবেন। সঙ্গে সঙ্গে কিন্তু তুলতে গেলে ইডলিগুলো ভেঙে যেতে পারে। তো একটা আমি চামচের সাহায্যে আপনাদের তুলে দেখাচ্ছি। এর ব্যাক সাইডটা দেখলেই বুঝতে পারবেন ইডলি কতটা পারফেক্ট তৈরি হয়েছে। দেখুন একদম জালিদার, মানে একদম পাউরুটির মতোই নরম একটা ইডলি কিন্তু তৈরি হয়েছে। কোনো রকম আগের দিন থেকে চাল ডাল ভিজিয়ে বেটে মানে ব্যাটারকে ফার্মেন্টেশনে রাখা হয়নি, অথচ দেখুন কতটা সফট ইডলি কত সহজে অল্প সময়ে তৈরি হয়ে গেল। তো এই চামচ দিয়ে তোলার থেকে আরও বেশি সুবিধা হয় এই ইডলিগুলো তোলার ক্ষেত্রে দেখেছি। বাড়িতে যদি আপনি ইডলি বানান তাহলে অবশ্যই একটা এরকম সিলিকন স্প্যাচুলা কিনে নেবেন। দেখুন আরও অনেকটা সহজে কিন্তু এগুলো উঠে আসে। চামচ দিয়ে হয়তো অনেক সময় ভেঙে যেতে পারে, তো স্প্যাচুলা দিয়ে তুললে দেখেছি একেবারেই কিন্তু ভেঙে যায় না। তো প্রথম ইডলি একেবারে রেডি। আশা করি আপনাদের এই রেসিপি ভালো লেগেছে। এবার চলে যাচ্ছি পরের ইডলিতে। এটাও দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে, সঙ্গে থাকছে একটা সুস্বাদু চাটনির রেসিপি। এর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 135 থেকে 40 ml চায়ের কাপের 1 কাপ ডালিয়া দিয়ে দিলাম। ডালিয়ার যে কোনো রেসিপি বানানোর আগে ড্রাই রোস্ট করতে কিন্তু ভুলবেন না। এই ড্রাই রোস্ট করার টাইমটা কম বেশি হতে পারে রেসিপি অনুযায়ী। আর এখানে ইডলি তৈরির জন্য 3 থেকে 4 মিনিট অবশ্যই ফ্লেমটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ড্রাই রোস্ট করে নিতে হবে। তো বেশ ভালো করে আমি এটা ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন এরকম একটা সাদা সাদা ভাব এসে গেছে ডালিয়ার মধ্যে। তখন আর বেশিক্ষণ কড়াইয়ের মধ্যে এটাকে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে কড়াই থেকে। এবার এটা পরিষ্কার করে 2 থেকে 3 বার জল পাল্টে কিন্তু ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। যে কাপের 1 কাপ আমি ডালিয়া নিয়েছিলাম তার 1 কাপের থেকে একটু কম পরিমাণে টক দই দিলাম। আর দইয়ের মধ্যে জল আছে দেখতে পাচ্ছেন। সঙ্গে ওই কাপের হাফ কাপ এখানে দিয়ে দিলাম সুজি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে একসঙ্গে একটু মিশিয়ে নেব। ভীষণ হেলদি একটা ইডলি রেসিপি, কিন্তু ঝামেলা একেবারেই নেই বানানো। বেশ ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এবার এটাকে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। খুব বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই, 5-7 মিনিট রাখলেই যথেষ্ট। এই সময়টাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই যে চাটনির রেসিপিটা বলছিলাম, এটা কিন্তু কোনো রকম নারকেল বাদামের ব্যবহার করিনি। তাই যাদের কোলেস্টেরল আছে বা ফ্যাট জাতীয় জিনিসটা কম খান যারা, তাদের জন্য কিন্তু ভীষণ হেলদি হবে এই চাটনি। কড়াই গরম করে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে স্বাদ মতো শুকনো লঙ্কা
আর কিছু কারি পাতা। এই চাটনিতে কিন্তু কারি পাতাটা ব্যবহার করার চেষ্টা করবেন। 2 শুকনো লঙ্কা আর 6 থেকে 7 কোয়া রসুন, ছোট্ট ছোট্ট 3 টুকরো আদা দিয়ে দিয়েছি। এবার এটাকে নাড়াচাড়া করে নেব, খুব বেশিক্ষণ সময় লাগবে না। অল্প একটু কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে এর মধ্যে এবার অ্যাড করে দেব পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণ আপনি নিজের ইচ্ছে মতো কম বেশি করতে পারেন। আমি এখানে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর আবার পেঁয়াজটা হালকা ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া পর্যন্ত 1.5 থেকে 2 মিনিট ফ্লেমটাকে বাড়িয়ে রেখেই নাড়াচাড়া করে নেবেন। এবার এর মধ্যে আমি কিছু শুকনো গুঁড়ো মশলা দিচ্ছি। একেবারে অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিচ্ছি। আপনি চাইলে এখানে একটু লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। খুবই কম পরিমাণে দেবেন, সেই সঙ্গে একটু ভেজে নিতে হবে। এই শুকনো গুঁড়ো মশলাটা দেওয়ার পর 1.5 থেকে 2 মিনিট ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করছি 2 মাঝারি সাইজের টমেটো। টমেটোর পরিমাণটা আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন, যদি টক ভাবটা একটু বেশি পছন্দ করেন বাড়িয়ে দেবেন, কোনো অসুবিধে নেই। তো আমি এখানে খুব বেশি টক যাতে না হয় আমি একটু কম পরিমাণেই ব্যবহার করলাম। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দেখুন ভাজা ছোলা বাড়িতে যদি থাকে, এটা কিন্তু অপশনাল, এটা দিলে আরও কিছুটা চাটনির পরিমাণটা বেড়েও যাবে আর চাটনিটা খেতেও ভালো লাগবে। তো যেহেতু ভাজা, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আপনি চাটনিটা কতটা পাতলা করতে চাইছেন সেই অনুযায়ী জল দিয়ে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে এটাকে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে হবে। বেটে একটা বাটিতে দেখুন আমি ঢেলে নিচ্ছি, একদম মিহি করে বেটেছি, দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে ফোড়ন দেব, তার আগে স্বাদ মতো নুন দিয়ে দিলাম চাটনিতে। ফোড়নের জন্য গ্যাসে দেখুন একটা তড়কা প্যান বসিয়েছি, তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে তেল গরম হলে কিছু চানার ডাল, ছোলার ডাল যেটা আমরা বলি, সঙ্গে 1/2 চা চামচ কালো সর্ষে, অল্প কিছুটা গোটা সাদা জিরে আর সেই সঙ্গে 2 শুকনো লঙ্কা আর কিছু কারি পাতা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে বিউলির ডাল কিন্তু ব্যবহার করতে পারেন কয়েকটা। ভালো করে ভাজা হয়ে গেলে এবার চাটনির সঙ্গে এটাকে মিশিয়ে দেব। নারকেল ও বাদামের ব্যবহার ছাড়াই দেখলেন এই চাটনি, তো একটাবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এর টেস্ট কতটা ভালো হয় এবং সেই সঙ্গে খাবারটা যথেষ্ট কিন্তু হেলদিও। তো রেডি হয়ে গেল চাটনি, একেবারে রেডি, দেখতে পাচ্ছেন। এদিকে ডালিয়াটা আমি 7-8 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। 7-8 মিনিট ভেজানোর ফলে দেখুন ঠিক এইরকম হয়ে যাবে দেখতে। এবার এটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে ওই বাটিটা ধুয়ে, যে কাপের আমি এখানে 1 কাপ ডালিয়া নিয়েছিলাম তার হাফ কাপের থেকেও কম পরিমাণে জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিলাম। এই ব্যাটারটা খুব বেশি পাতলা যেমন করা যাবে না, সেরকম অতিরিক্ত ঘনও কিন্তু করা যাবে না। কনসিস্টেন্সি দেখে রাখুন, দইয়ে কী পরিমাণ জল ছিল সেই অনুযায়ী অল্প জল মিশিয়ে ব্যাটারটা তৈরি করবেন। দেখুন এই রকম একটা কনসিস্টেন্সি কিন্তু আসবে। তো ব্যাটারটা আরও কিছুটা কাজ বাকি রয়েছে, এটাকে 2-3 মিনিট ভালো করে একটু ফেটিয়ে একটা সাইডে আমি কিন্তু রেখে দেব। তারপরে ইডলি মেকারে আমি বানাবো, তো আপনি ইডলি মেকার ছাড়াও যে কোনো স্টিলের বাটিতেও এটা তৈরি করতে পারেন। তো যে পাত্রে আপনি তৈরি করবেন সেটাতে অবশ্যই ভালো করে একটু তেল লাগিয়ে নেবেন। তো একটু বেশি তেল ঢেলেছি দেখতে পেলেন, আমি এখানে টোটাল 14টা মোল্ডে এই তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আর এই যে পরিমাণটা আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা, রেসিপিটা হওয়ার পর 14টা মতো ইডলি কিন্তু এখানে তৈরি হবে। এবারে ব্যাটারটা ফাইনালি রেডি করছি। দেখুন একটা ইনোর পাউচ থেকে 1/2 চা চামচ ইনো, ইনো ফ্রুট সল্ট যেটা, এখানে আমি কিন্তু ব্যবহার করছি। এটা দেব এবং তারপরে তার মধ্যে জাস্ট কয়েক ফোঁটা জল একটু দিয়ে দেব, দিয়ে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেব। একদম ফার্মেন্টেশনে রাখলে ইডলির ব্যাটার যেমন হয়, দেখুন ইনোটা দেওয়ার পর ব্যাটারটা কিন্তু ঠিক সেরকম দেখতে হয়েছে। বেশ ভালো করে মিশিয়ে আবারও 2 মিনিট ধরে এটাকে ফেটিয়ে নিলাম। ব্যাটার একদম রেডি। আর এদিকে মোল্ড তো রেডি করাই আছে, মোল্ডে ব্যাটারটা ফিল আপ করবেন সেইভাবে, কারণ এটা অনেকটাই ফুলবে, তাই অবশ্যই মোল্ডের সাইজ অনুযায়ী একটু কম করে দেবেন।
আরেকটা জিনিস, মোল্ডে ব্যাটার ঢালার আগে বা ইনোটা মেশানোর আগে আপনাকে কিন্তু যাতে স্টিম করবেন সেটাকে গ্যাসে বসিয়ে দিতে হবে। আমি অলরেডি এটা বসিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। এবারে দেখুন জল ফুটতে শুরু করলে ফ্লেমটাকে কমিয়ে ইডলির মোল্ডগুলোকে এখানে সেট করে দেব। তারপরে ঢাকা দিয়ে রাখবো। খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না ইডলিগুলো তৈরি হতে, মোটামুটি 12 থেকে 15 মিনিট আপনি ঢাকা দিয়ে রাখুন, তাহলেই কিন্তু এগুলো স্টিম হয়ে যায়। তো ওটা স্টিম হতে থাকুক, সেই সময় আপনাদের আরও একটা ইডলির রেসিপি শেয়ার করছি। মানে ব্যাটারটা প্রথমে বানিয়ে দেখাই। ওই একই কাপের 1 কাপ সুজি নিয়ে নিলাম একটা মিক্সিং বোলের মধ্যে। সরি, 1 কাপ না, এখানে আমি 1.5 কাপ সুজি নিলাম, দেখতে পাচ্ছেন। এবারে ওই একই কাপের এখানে দই দেব মাপ, তার আগে স্বাদ মতো নুন দিয়েছি। আর ওই যে কাপটা, ওই কাপের এখানে 1 কাপ কিন্তু টক দই দিচ্ছি। জল ঝরানো টক দই নয়, দেখতেই পাচ্ছেন। এবার ভালো করে মিশিয়ে নেব দইয়ের সঙ্গে। প্রথমেই জল দেওয়া যাবে না, কারণ দইতে কি পরিমাণ জল আছে সেটা অনুযায়ী নির্ভর করবে জল কতটা এখানে দেওয়া হবে। দেখুন বেশ ভালো করে সব কিছু একটু মিশিয়ে নিলাম। এবারে আমি ওই একই কাপের এখানে প্রথমে 1 কাপ জল নিয়ে আপনাদের দেখাচ্ছি, কিন্তু পুরো জলটা এখানে কিন্তু ঢালবো না। পুরো জলটা ঢেলে দেবেন না, সেক্ষেত্রে পাতলা হয়ে যেতে পারে। তাই কিছুটা জল দেখুন রেখে দিয়েছি। 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণ জল দিয়ে ব্যাটারটা আমি এখানে রেডি করছি। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা পাকিয়ে না থাকে সুজিটা। সুন্দর করে দেখুন মিশে গেছে। আর এই কনসিস্টেন্সিটা আরও কিছুটা ঘন হয়ে যাবে যখন সুজিটা ফুলে যাবে, সেই কারণে এখানে মনে হচ্ছে আর অল্প একটু জল কিন্তু অ্যাড করতে হবে। তো এখানে দেখুন 1 কাপ থেকে কিছুটা জল কিন্তু রয়ে গেল। বাকি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। দেখুন ঘরোয়া কিছু উপকরণে তৈরি কিন্তু ভীষণ হেলদি এইসব খাবারগুলো। বিশেষ করে আমরা বাঙালিরা বাড়িতে যে ধরনের খাবারগুলো খাই, লুচি, আলুর দম, এইসবের থেকে এগুলো কিন্তু অনেক স্বাস্থ্যকর। তো আবার এটাকেও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15-20 মিনিটের জন্য। এদিকে দেখুন ডালিয়ার ইডলি কিন্তু একেবারে রেডি। দেখুন, আর হাতে অল্প জল নিয়ে একটু দেখে নেবেন যে ননস্টিকি লাগছে কিনা, মানে চিটচিটে ভাবটা একদম চলে গেছে কিনা। যদি চলে যায় বুঝবেন ইডলি একেবারে পারফেক্টভাবে স্টিম হয়ে গেছে। এবার নামিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নেবেন 1 থেকে 1.5 মিনিটের জন্য, তারপরে ডিমোল্ড করবেন। প্রথমেই যদি তুলতে যান সেক্ষেত্রে ইডলি ভেঙে যেতে পারে। আর ইডলি কতটা সফট হয়েছে একটু দেখুন, আঙুল পুরো ভেতরে ঢুকে যাচ্ছে। ভীষণ সফট আর একদম স্পঞ্জি এই ইডলিগুলো, কিন্তু দেখতেই পেলেন বানানো কতটা সোজা। আমি আপনাদের একটা তুলে দেখাচ্ছি মোল্ড থেকে। ঠিক এইভাবে চামচ বা খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নেবেন। এবার দেখুন উল্টো দিকটা, ব্যাক সাইডটা কীরকম স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন। একদম সফট ইডলি, বানানো সোজা, হাতে সময় কম থাকলেও বানানো যায়। আগে থেকে ব্যাটার তৈরি করে রাখার ঝামেলাও নেই, দেখতে পেলেন। আমি আপনাদের একটা এখানে ইডলি কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা ঠিক কীরকম হয়েছে। তো দেখতেই পেলেন চাটনিটাও বানানো কত সহজ, এবং সেই সঙ্গে ডালিয়ার ইডলিটা বানানো কতটা সহজ। তো এইভাবে সবগুলো আমি মোল্ড থেকে তুলে নিয়েছি। এখানে টোটাল 14টা মতো ইডলি হয়েছে, যে পরিমাণ আপনাদের দেখিয়েছি। এবার চলে যাই সুজির ব্যাটারটার কাছে। সুজির ব্যাটারটাকে প্রায় 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আমি আপনাদের বলেছিলাম এটা ফুলে কিছুটা ঘন হয়ে যাবে। তো দেখুন, তো এই সুজির ব্যাটারটাকে ঠিক এইরকম ঘন করেই কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এবারে এর মধ্যেও অ্যাড করছি সেই একই পরিমাণ ইনো ফ্রুট সল্ট, 1/2 চা চামচ। ইনোটা দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। 1.5-2 মিনিট ধরে ভালো করে কিন্তু সুজিটাকে ইনোর সঙ্গে মেশাবেন। আর এখানেও অলরেডি অবশ্যই মোল্ডকে কিন্তু ইনো মেশানোর আগে রেডি করে রাখতে হবে তেল ব্রাশ করে। আর আমি কিন্তু এই দুটো ইডলি একই দিনে বানাচ্ছি। ডালিয়ার ইডলিটা তৈরির পরে ইডলির মোল্ডকে অবশ্যই পরিষ্কার করে তারপরে তেল ব্রাশ করে নিয়েছি। এবার সেখান থেকে এই ইডলির যে সুজির ব্যাটার সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখানেও মানে সেই পরিমাণ দেবেন, মাথায় রাখবেন যে ইডলিটা কিন্তু একটু ফুলবে। একইভাবে জল ফুটতে শুরু করলে লো ফ্লেমে রেখে এখানে দিয়ে দেব। এখানে কিন্তু 14টা হয়নি, 12টা ইডলি হয়েছে। তো আমি নিচেরটাতে আপনাদের দেখাচ্ছি, দেখুন
দুটো দিয়েছি। ইডলিগুলো মানে জলের কাছাকাছি যে মোলটা থাকে তার থেকে কিন্তু একটু ওপরেরগুলো বেশি ভালো হয়, নিচেরটাতে একটু জল জমে যায়, তো সেই জন্য আমি নিচেরটায় বেশি না দিয়ে উপরের দিকে দিয়ে দিচ্ছি। একইভাবে এখানেও সেরকম 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি লো ফ্লেমে। তো প্রায় 15 মিনিট পরেই কিন্তু ইডলিটা স্টিম হয়ে গিয়েছিল। আর এখানেও আপনাদের সেই একইভাবে চেক করে নিতে হবে যে ইডলিটা মানে ঠিকঠাক স্টিম হয়েছে কি না, কী করে বুঝবেন? হাতে অবশ্যই অল্প একটু জল নিয়ে নেবেন, জল নিয়ে এর মধ্যে আঙুলটা লাগিয়ে দেখবেন, যে যদি দেখেন চিটচিটে ভাবটা একদম নেই তাহলে বুঝবেন যে এটাও হয়ে গেছে। তো এটাকেও একইভাবে তুলে 1 থেকে 1.5 মিনিট পরে কিন্তু ডিমোল্ড করব। একই রকম দেখুন সফট হয়েছে, আঙুল পুরো ঢুকে যাচ্ছে ভেতরে, দেখতে পাচ্ছেন ইডলির। এগুলোকেও একই রকমভাবে স্প্যাচুলা বা খুন্তি বা চামচ দিয়ে কিন্তু তুলে নেওয়া যাবে। আর এই ইডলিগুলো কিন্তু দেখুন মোল্ড আরও পরিষ্কার রয়েছে, আরও পরিষ্কার করে উঠে আসে। আর দেখুন উল্টো দিকটা একদম লোভনীয় এবং স্পঞ্জি সফট হয়েছে, দেখতে পাচ্ছেন। তো একই রকম করে কিন্তু আমি এরপরে যদি করতে হয় আপনাকে আরও ইডলি তৈরি, তাহলে মোলটাকে একটু পরিষ্কার করে তেল ব্রাশ করে তারপরে বাকি ব্যাটারটাও কিন্তু এখানে দিতে হবে। দেখুন ইডলি কতটা ভেতরটা স্পঞ্জি হয়েছে, দেখুন একদম নরম পাউরুটির মতো সফট লাগছে, দেখেই বুঝতে পাচ্ছেন ইডলিগুলো। তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। আর সেই সঙ্গে জানাবেন এই তিনটের মধ্যে কোন ইডলিটা ছিল বেস্ট।